হে বন্ধুরা, তোমরা তো সকলেই জানো সুয়েজ খাল সম্পর্কে, যেটা ইজিপ্টে অবস্থিত। সেই সুয়েজ খালের মধ্যে দিয়েই দ্য এভারগ্রিন নামে একটি জাহাজ 23শে মার্চ 2021 সালে যখন সেই রুট দিয়ে যাচ্ছিলেন, সেই সময় সেই সুয়েজ খালের মধ্যে আটকে পড়ে। ফলে আমাদের ভারতবর্ষ তথা গোটা বিশ্বের লক্ষ লক্ষ ডলার ক্ষতিগ্রস্ত হয়। তো সেই সুয়েজ খাল এবং এই কার্গোশিপ নিয়েই আজকে আমাদের এই গল্প। সুয়েজ খাল মিশরের একটি মানবসৃষ্ট জলপথ, যা সুয়েজ ইতিমস্কর মাধ্যমে ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হিসাবে কাজ করেন, যা ইউরোপ এবং ভারতীয় ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের চারপাশে অবস্থিত জমিগুলির মধ্যে সবচেয়ে ছোট্ট সমুদ্র সংযোগ প্রদান করেন। আধুনিক সুয়েজ খালটি 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছেন। খালটি আনুষ্ঠানিকভাবে 17 নভেম্বর 1859 সালে খোলা হয়েছিল প্রাথমিকভাবে। সুয়েজ খালটি প্রায় 164 কিলোমিটার দীর্ঘ এবং 26 ফুট গভীর। বড় জাহাজ এবং ব্যাধিত ট্রাফিক মেটানোর জন্য এটি অনেক গভীর করানো হয়। দ্য এভারগ্রিন একটি কার্গোশিপ। এটি একটি বিশাল কন্টেইনমেন্ট জাহাজ। 2021 সালে মার্চ মাসে এই ঘটনার কারণে বিশ্বব্যাপী খ্যাত হয়ে ওঠে, যা বিশ্ব বাণিজ্যে সুয়েজ খালের দুর্বলতা এবং গুরুত্বকে তুলে ধরে। এভারগ্রিন একটি গোল্ডেন ক্লাস কন্টেইনমেন্ট জাহাজ, যা এভারগ্রিন মারিন কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। 2018 সালে জাপানি কোম্পানির জাহাজ এই নির্মাণ করেন। এমআরই শিপিং ব্লোডিং দ্বারা নির্মিত হয়। এটি বিশ্বের বৃহত্তম কন্টেইনমেন্ট জাহাজ এর মধ্যে একটি। জাহাজটি প্রায় 400 মিটার অর্থাৎ 1312 ফুট লম্বা এবং 59 মিটার চওড়া, যার ওজন প্রায় 2,20,000 টন। বহন ক্ষমতা 20,000 কার্গো শিপ, অর্থাৎ যে কন্টেইনমেন্ট জোন হয় সেই কন্টেইনারগুলো নিয়ে যাওয়ার মতন তার ক্ষমতা রয়েছে। তো ঘটনাটা হচ্ছে 23শে মার্চ 2021 এভারগ্রিন মালয়েশিয়ার তানজুং প্লেসমার্ক থেকে নেদারল্যান্ড রুটন্যাম্ড যাওয়ার পথে সুয়েজ খালের মধ্যে দিয়ে উত্তর দিকে যানজট করছিলেন। খালের মধ্যে দিয়ে যাওয়ার সময় জাহাজটি প্রবল বাতাস এবং দুর্বল দৃশ্যমানের সম্মুখীন হয়। সম্ভবত মানবিক ত্রুটি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে এটি আরও বেড়ে যায়। এই কারণগুলির এভারগ্রিনের পথ থেকে দূরে সরিয়ে দেয় এবং সামুদ্রিক সমস্ত যানবাহনকে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য ট্রাফিক জ্যামে ফেলে দেয়। 23শে মার্চ 2021 এভারগ্রিন প্রবল বাতাস এবং একটি বালির ঝড় গুরুত্বপূর্ণ আবহাওয়ার পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। বাতাস কতপৈত 40 নট অর্থাৎ 74 কিলোমিটার ঘন্টায় পর্যন্ত ঝরছিল। জাহাজের নেভিগেশনের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছিলেন। বালির জন দৃশ্য মানবতার হ্রাস করেন, পরিস্থিতি আরও জটিল করে তোলেন। জাহাজের ক্রু এবং পাইলটরা খালের মধ্যে দিয়ে জাহাজটি গাইড করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছিল। এই অবস্থায় অধীনে জাহাজের সঠিক হ্যান্ডেলিং এবং বায়ুর প্রভাব প্রসারিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা তা বিশ্লেষণে বিশেষ গুরুত্বপূর্ণ কৌশল। কিন্তু বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছিলেন যে এই যানজট খুবই দ্রুত ছিলেন, যা এ ধরনের সংকীর্ণ ও অগভীর জলের চলাচলকে কমাতে পারে। তো খালের উভয় প্রান্তে 400টিরও বেশি জাহাজকে বিলম্ব করেছিল। এর মধ্যে তেলের ট্যাঙ্ক, ব্ল্যাক ক্যারিয়ার, $1 বিলিয়ন মূল্য পণ্যবাহিনী কন্টেইনমেন্ট জাহাজ। কিছু কিছু জাহাজ আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অফ গুড হ্যাপের চারপাশে পুনরায় রুটের জন্য বেছে নিয়েছিলেন। তাদের এই যাত্রা 15 দিন। উল্লেখযোগ্য অতিরিক্ত জ্বালানির খরচ যোগ করা হয়েছিল। তো অর্থনৈতিক প্রভাব, এই অবরোধের কারণে বিশ্বের অর্থনৈতিক প্রতিদিন প্রায় 9.6 বিলিয়ন খরচ হবে বলে আনুমানিক করা হয়েছিল। এর মধ্যে বিলম্বর পণ্য ও বিশুদ্ধ স্লিপিং চার্জ করা হয়েছিল। অবরোধ কোভিড-19, এই সময় কোভিড-19 চলাকালে মহামারীর সেরে সৃষ্টমান দৃশ্য সাপ্লাই চেন ব্যাঘাত আরও বাড়িয়ে তুলেছিল, যা সংশয়চিত্র ও ইলেকট্রনিক্স বা খুচরো শিল্পায়নগুলিকে প্রভাবিত করেছিল। এর ফলে তেল এবং জ্বালানি গ্যাসের যে দাম, সে দাম কিন্তু আকাশ সমৃদ্ধ হয়। তেলের বৈধব্য প্রায় 10% সুয়েজ খাল মধ্যে দিয়ে যায়। তেল এবং গ্যাস জ্বালানি ঘটিত বিলম্ব বিভিন্ন দেশে প্রভাবিত করে, যা শক্তি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিয়ে পরিচালনা করেছিলেন। তো বন্ধুরা, এই সুয়েজ খালে যখন সেই জাহাজটি আটকে গিয়েছিলেন, সেই জাহাজটি কীভাবে রিকভার করা হয় সেই নিয়ে একটা ভিডিও আমরা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু